লুকে কে বেয়া না ও রপে যে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আসলে বেসিক বিষয়ের উপরে আলোচনা পেঁপো যদিও মর্মাহু করে হয়তো সম্পূর্ণ মর্মাহু লাভ নইব মহ মর্মাসির নালিব তো লাভ মর্মাহু লেকচার বা সিগাপ্রাবো সাংখ্রাংপো চেষ্টা পেঁপো সিংহ গুণি যেটা আলোচনা পেঁয়ারে জগতে সেন্টেন্স মা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট ও মডিফায়ার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা পেঁপো এই কারণে ইচরম সিগে একটা শিখেছো ইংরেজি সাম্প অনেক কষ্ট থাকো সেটি ইচ্ছা সাবজেক্ট চালে ভার্ব চালে অবজেক্ট চালে কমপ্লিমেন্ট চালে এবং মডিফায়ার চালে ধাপে ধাপে আলোচনা পেঁপো যে গুণী হয়তো তিছিং আমিনি লো ক্লাস পেঁপো আলোচনা পেঁপো এর মধ্যে যেটুকু পেঁনে বইল পেঁপো যে প্রথমত একটা সাবজেক্ট বা একটা বাক্য গঠন পেঁপো গিয়ে যেটা লেতে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বাংলা লাভ যেটাকে প্রচলিত কর্তা অথবা ডুয়ার অর্থাৎ যে করে বাক্যের মধ্যে যাকে অবলম্বন পেঁব অলুফত চাই হচ্ছে সাবজেক্ট বা কর্তা বা ডুয়ার ঠিক এই সাবজেক্ট হিসেবে সুসু ব্যবহৃত মা ইয়ে রাখো ঠিক সাবজেক্টের মধ্যে সাধারণত সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার হতে সেটা হচ্ছে নাউন তারপরে হচ্ছে প্রনাউন তারপরে হচ্ছে জেরাউন্ড তারপরে হচ্ছে ইনফিনিটিভ আর হচ্ছে নাউন ফ্রেজ sige মূলত ই ngaku arot ko iti prepositional phrase mo এটা হলো আলোচনা পিয়ামবে নাউন প্রনাউন জেরাউন্ড ইনফিনিটিভ এবং নাউন ফ্রেজ এছাড়াও মূলত একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত প্রতীক তাহলে এরপরে যেটা লেতে হচ্ছে আলোচনা নাউন যেটা প্রজাপতি বিশেষ্য অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বা বিশেষ্য বলে মসি জগতে এই কবালুমা প্রত্যেকের একটা নিজস্ব নাম হিরে যেটা সিফুকিজু পরিচয় প্যাংফুকিজু সেটাই হচ্ছে নাউন যেমন যদি ব্যক্তিগত পড়ছে করিম একটা নাউন রহিম একটা নাউন তারপরে হচ্ছে ঢাকা যদি জায়গার নাম হচ্ছে ঢাকা তারপরে হচ্ছে যেমন সিঙ্গিনালা এইচো এক একটা নাউন অর্থাৎ প্রত্যেকের একটা নিজস্ব নাম হিরে যেটাকে সিফুকিজি সেটাই হচ্ছে নাউন বা বিশেষ্য এবং নাউন বা বিশেষ্য মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত প্রতীক তারপর যেটা লেতে সব প্রনাউন প্র মানে পরিবর্তে আর নাউন মানে হচ্ছে বিশেষ্য তার মানে যেটা সিরি সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে সেটাই হচ্ছে প্রনাউন তাহলে এই প্র শব্দটার মাধ্যমে সি জগতে এমন কিছু শব্দ যেটা হিরে সেটা হচ্ছে নাউন গো পরিবর্তন ব্যবহার করতে অর্থাৎ ইনস্টেড অফ নাউন ইন রিপ্লেস অফ নাউন যেটা সেটাই হচ্ছে প্রনাউন তাহলে এই প্রনাউনের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ যদি হচ্ছে হি সি তারপরে দে তারপরে মি ইট হ্যাঁ এগুলো হচ্ছে প্রনাউন এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত প্রতীক এরপরে হয়তো জেরাউন্ড অনেকে হয়তো পরিচিত তবে অনেকে হয়তো পরিচিত নয় জেরাউন্ডের মূল কাঠামো যেটা মূল গঠন পেয়ে আছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব বলতে হচ্ছে মূল ভার্ব এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি যুগ সেটাই হচ্ছে জেরাউন্ড এই জেরাউন্ডে
একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে। যদি উদাহরণ হিসেবে পড়েছে কি, যেমন সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। অথবা স্মোকিং, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। সুইমিং, সুইম, সুইম, সুইম প্লাস আইএনজি, তাহলে কি হলো সুইমিং। অর্থাৎ সুইম হচ্ছে মূল ভার, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ইয়াসুলাভ আইএনজি যুক্ত প্রভাব যখন সুইমিং, তাহলে সুইমিংটা হচ্ছে তোমার জেরাম। তাহলে এই জেরাম এখানে সুইমিংটা আসলে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে। এবং স্মোকিং, স্মোকিং একইভাবে স্মোকের সাথে আইএনজি যুক্ত প্রভাব স্মোকিং করে, সেটাও ইটস এ ব্যাড হ্যাবিট, মানে স্মোকিং হচ্ছে ধূমপান কত খারাপ অভ্যাস। তাহলে এই স্মোকিং লিঙ্গমা জেরাম, স্মোকের সাথে আইএনজি যুক্ত প্রভাব স্মোকিং করে, স্মোকিং, স্মোকিং। তাহলে ইদানে মৃচাপতি জেরাম হচ্ছে স্মোকিং, তাহলে জেরাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে। এরপরে লেতে যেটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ যেটা মূল ফর্ম যেটা আছে বেস টু, টু প্লাস ভি1, ভি1 মূলত সেই যাবতে প্রেজেন্ট ফর্ম হিসেবে, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, বা বেস ফর্ম। তাহলে টু প্লাস ভি1 যে রূপটার অর্থাৎ টু মানে হচ্ছে তোমার প্রিপোজিশন, প্রিপোজিশন। তাহলে টু প্রিপোজিশনের সাথে ভি1 যুক্ত প্রপ যে শব্দ গঠিত প্রতি সেটা হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, এই ইনফিনিটিভও একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে। অর্থাৎ যেমন যদি পড়ছে কি টু সুইম, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। তারপরে হচ্ছে টু স্মোক, টু স্মোক ইজ এ ব্যাড হ্যাবিট। তাইলে এটি টু স্মোক এবং টু সুইম এবং টু স্মোক এটা কুজন সাবজেক্ট হিসেবে ব্যবহার করে। কেননা যেহেতু টু সুইম এরপরে যেটা ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই জায়গাতে থেকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ যেটা, তাহলে এইভাবে একটা বাক্য গঠন প্রণয়ন, সুতরাং টু সুইম চাঙ্গুমা এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে, এবং এই কারণে ইনফিনিটিভও বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে। এরপরে যেটা লেতে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে বিশেষ্যের শব্দগুচ্ছ, যেটা নাউন মানে মুসি চাপাতি বিশেষ্য, আর ফ্রেজ মানে, ফ্রেজ মানে যেটা সাধারণত মুসি চাপাতি শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ। তাহলে এই নাউন ফ্রেজলে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে। মুখরে গেমে উদাহরণ কিছু নাউন ফ্রেজের একটা বৈশিষ্ট্য হতে, যে নাউন ফ্রেজের বৈশিষ্ট্য, নাউন ফ্রেজ মানে যে শিখেছি নাউন ফ্রেজ বুঝতেই ফেলে, তাহলে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। পার্টস অফ হিসেবে কাজ করে, পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে নাউন ফ্রেজ বলতে যে একটা বাক্যের মধ্যে ব্যবহৃত সাবজেক্ট যেটা সাধারণত তার মধ্যে কোনো ফিনিট ভার্ব নেই, ফাইনাইট ভার্ব নেই, এবং পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে আমার নাউন ফ্রেজ। ধরো নাউন হিসেবে যদি পড়ছে কি বাস, তাহলে এই বাস জগতে একটা হচ্ছে নাউন। তাহলে যদি বাস, স্কুল বাস যদি পড়েছে গিয়ে, স্কুল বাস পড়ছে গিয়ে, তাহলে দুইটা শব্দ, তাহলে দুটো শব্দ এখানে প্রতি, তাহলে এই দুটো শব্দ মিলে একটা প্রতি স্কুল বাস, তাহলে এটাই হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। অথবা যদি পড়েছে গিয়ে গার্ল, মানে এটা হচ্ছে নাউন, তাহলে এটা হচ্ছে বালিকা। তাহলে যদি পড়েছে গিয়ে এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল, এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল গার্ল, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ।
তারপরে যদি পড়েছি কিন্তু হচ্ছে অল লার্নেড ফ্রেন্ডস, অল লার্নেড ফ্রেন্ডস। তাহলে এই চালে একটা নাউন ফ্রেজ। কেন না গো, এই গার্ল একটা শব্দ, কিন্তু বিউটিফুল গার্ল মধ্যে তিনটা শব্দ এবং তিনটা শব্দের সমষ্টিপ্রভ এইটা নাউনের অর্থ প্রকাশ মেয়ার এই জন্য ইজ গো নাউন ফ্রেজ পড়ে, এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব লিমহি, এবং এটা একটা মূলত পার্টস অফ স্পিচের মতো কাজ পেয়ারে, এই কারণে এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো যেটা আগে থেকে আলোচনা পেয়াম বলে যে সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার হতে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 5টা উপাদান হিরে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রনাউন, একটা হচ্ছে জেরাউন, তার একটা ইনফিনিটিভ, তারপর হচ্ছে নাউন ফ্রেজ। এবং এই 5টা অংশই বা আর একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, হয়তো আলোচনা পেয়েছ। এই 5টাই খুব গুরুত্বপূর্ণ যে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট চলে আছে সিফো কিছু। সুতরাং পার্ট বাই পার্ট হয়তো পরবর্তীতে আরো ডিপলি আলোচনা পেয়ে। আপাতত যে ক্ষুদ্র পরিসরে এই আলোচনা যে আবার নাউন হচ্ছে বিশেষ্য, প্রনাউন নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে প্রনাউন সেটাই সর্বনাম যেটা কর্ম সেগে। তারপরে হচ্ছে জেরাউন্ড ভার্ব প্লাস আইএনজি, তারপরে হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস বিহি1 যেটা প্রেজেন্ট ফর্ম সাথে তো এর সাথে প্রেজেন্ট ফর্ম ভার্ব যুক্ত প্রভ। তারপর প্রিপোজিশন যাব টু এর সাথে ভি1, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, টু স্মোক ইজ এ ব্যাড হ্যাবিট। তারপর হচ্ছে নাউন ফ্রেজলেতে আলোচনা পেয়ারে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা, সেটা হচ্ছে সাবজেক্টবিহীন শব্দগুচ্ছ। সাবজেক্টবিহীন শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাবজেক্টবিহীন শব্দগুচ্ছ, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এবং পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। এই যদি বৈশিষ্ট্য হয় সেটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে। আচ্ছা, এরপরে সাবজেক্ট পরে যেটা তোমার আছে ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ, ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ। তাহলে এই ভার্ব হচ্ছে ইংরেজি বাক্যের প্রাণ। ভার্ব গোছবতে ইংরেজি বাক্যের প্রাণ। ভার্ব হচ্ছে ইংরেজি বাক্যের প্রাণ। সাউল অফ ইংলিশ সেন্টেন্স আর সেন্টেন্সেস, বাক্যের মধ্যে যে প্রাণ সাও সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে এই ভার্ব এবং ক্রিয়া ছাড়া কোনো সেন্টেন্স গঠন নফ্রন হয়। তাহলে ভার্ব, আচ্ছা সিরাবো, ভার্ব মানে হচ্ছে কাজ করা। দৈনন্দিন জীবন যে সমস্ত কাজগুলোতে, যে সমস্ত কাজ প্রতি মানুষের যে প্রাত্যহিক জীবনে যে কাজগুলির প্রতি, সেগুলো এই ভার্বের মধ্যে অন্তর্ভুক্ত। পরিচয়কে খুব সহজ অর্থে অ্যাকশন ওয়ার্ড এবং স্টেট অফ বিং হক ধরনের হিরে, যেটা দ্বারা হওয়া বোঝায় সেটালে ভার্ব, আরেকটা হচ্ছে আলু বুঝে সেটা হচ্ছে অ্যাকশন অফ ভার্ব। তাইলে ফিসে আলোচনা পেয়ে আমি কাইন্ডস অফ ভার্বের উপরে, কাইন্ডস অফ ভার্বস। তাহলে প্রথমতম ধরো ভার্ব, বেশি ছক আকারে লুপ বুঝিব চেষ্টা পেয়ে আমি। ভার্বগু প্রথমত 2টা ভাগে ভাগ পেয়ে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা বাংলাতে যদি পড়ছে কি সমাপিকা ক্রিয়া আর হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। তাহলে এই সমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে যে ভার্ব বা ক্রিয়া প্রকাশ ব্যবহার প্রতি আর অর্থটা সম্পূর্ণ প্রকাশ প্রতি, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলো ব্যবহার প্রক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, তাহলে সমাপিকা ক্রিয়া গো ক্লাসিফিকেশন পেয়ে আমি আপাতত প্রথমে আলোচনা পেয়ে আমি।
তাহলে ইতমা প্রথমত তিন ধরনের ভার্বগুলোরে একটা আছে প্রিন্সিপাল ভার্ব, ইসুগো আবার অনেকেই প্রজাপতি লেক্সিক্যাল ভার্ব মানে বাংলায় প্রজাপতি মূল ক্রিয়া প্রিন্সিপাল ভার্ব, তারপর লিঙ্কিং ভার্ব সংযুক্ত ক্রিয়া, তারপরে আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। তারপরে তিন প্রিন্সিপাল ভার্ব, লিঙ্কিং ভার্ব, তারপরে অক্সিলিয়ারি ভার্ব। এরপরে এই অক্সিলিয়ারিগো আবার দুই ভাগে ভাগ নেব, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এরপরে নন ফাইনাইট ভার্ব মানে যেটা বাংলায় প্রজাপতি অসমাপিকা ক্রিয়া। বাংলা আমার খুব শর্ট ব্যবহার খুশি চিহ্ন হিসাবে তে যুক্ত গুরুত্বপূর্ণ, যেটা তে যুক্ত যে সমস্ত ক্রিয়া বাংলা লাঙ্গুরা হইয়া যাবতে অসমাপিকা ক্রিয়া, যেমন প্রচুর করতে, যেতে, খেলতে, হাসতে, বলতে ইত্যাদি মাহিরে তে যুক্ত। তাহলে এই নন ফাইনাইট গুণ আবার তিন ভাগে ভাগ পেঁয়াফ। প্রথমটা হচ্ছে জেরাউন্ড, যেটা একটু আগে আলোচনা পেঁয়াঙ্গের সাবজেক্ট হিসেবে ইস্যু ফর্ম চাপতে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জেরাউন্ড। তারপর ইনফিনিটিভ এটা হচ্ছে টু প্লাস VI, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর একটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল গু আবার তিন ভাগে ভাগ পেঁয়াফ, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তারপর পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জেরাউন্ডের মতো ভার্ব প্লাস ING যখন নিব সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে ভার্ব প্লাস আইএনজি হক উইথ জেরাউন্ড কো প্রনাউন আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রনাউন। তাহলে আছে পাস্ট পার্টিসিপল হচ্ছে গুমা ভার্বে ক্রিয়ার যে রূপ তিনটা হিরে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। সে পাস্ট ফর্ম যেটা সেটাই হচ্ছে যে পাস্ট পার্টিসিপল যেটা সেটাই হচ্ছে ভিহিট্রি, যেটাকে বলে পাস্ট পার্টিসিপল, যেমন ডান, তারপরে গন, তারপরে হচ্ছে ইটেন ইত্যাদি। আর যেমন সময় হচ্ছে ডুইং, তারপরে ইটিং, তারপরে যেমন এই সময় হইতে পারবো তো গো, তো ইট। তারপরে হচ্ছে একইভাবে এই সময় গুইং, তারপরে হচ্ছে ডুইং, তারপরে হচ্ছে ইটিং। এরপরে যেটা আলোচনা করব পারফেক্ট পার্টিসিপলটা হতে হ্যাভিং যুক্ত হইব, হ্যাভিং এর সাথে যদি VI যুক্ত হতে চাই, তার মানে VI মাত্র পাস্ট পার্টিসিপল। তাহলে এই পাস্ট পার্টিসিপল তারপর যদি হ্যাভিং যুক্ত হতে চাই ইয়া যাব হতে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল যেমন হ্যাভিং ফরগটেন, হ্যাভিং ডান, হ্যাভিং গন ইটসেট্রা ইত্যাদি, এগুলো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত। তার মানে নন ফাইনাইট যেটার ভার্ব হিসেবে অসমাপিকা ক্রিয়া, যেটাকে বাংলা অসমাপিকা ক্রিয়া এবং বাংলা একটা চিচাপতি তে যুক্ত হইব, প্রত্যেকটি ক্ষেত্রে তে যুক্ত হইব সাধারণত। তারপরে হচ্ছে এই নন ফাইনাইট ভার্ব তিন ভাগে ভাগ পেয়ারে, জেরাউন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত, ইনফিনিটিভ টু প্লাস VI, তো দো, তো ইট, তো গো। তার পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করে, প্রেজেন্ট পার্টিসিপল,
ভার্বের সাথে আইএনজি, গোয়িং, ডুইং, এটিং, যেটা যে রাউন্ডের সাথে যে রাউন্ডের মতো। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা ভিট ফ্রি, তিনটা রূপের মধ্যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল রূপ যেটা ফের দান, গন, এটেন। তারপরে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটা তো হ্যাভিং প্লাস ভিট থ্রি, তাহলে হ্যাভিং ফরগটেন অথবা হ্যাভিং ডান। তাহলে একটা বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত উপাদান, তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা পেয়ারে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। তাহলে এরপরে ভার্বের মধ্যে যেটা প্রথমে আলোচনা পেয়ারে ফাইনাইট ভার্ব গো 3 ভাগে ভাগ পেয়ারে, ফাইনাইট ভার্ব গো 3 ভাগে ভাগ পেয়ারে, ফাইনাইট ভার্ব গো 3 ভাগে ভাগ পেয়ারে। এই 3 ভাগের যেটা হিলে সেটা আছে প্রিন্সিপাল বা লেক্সিক্যাল বলে, বা লেক্সিক্যাল ভার্ব। তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এই অক্সিলিয়ারি গুণগত ফিসে আলোচনা পিয়াম হোক। অক্সিলিয়ারি মা প্রথমত প্রায় চাপতে প্রাইমেরি অক্সিলিয়ারি, তারপরে হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এর মধ্যে প্রাইমারি ভার্বের মধ্যে এই যে বলতে বি ভার্ব কহিরে, বি ভার্ব, তারপরে হচ্ছে টু ডু ভার্ব, তারপরে হচ্ছে টু হ্যাভ ভার্ব। তাহলে এটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, তারপরে যাবতে ডু, ডিড, দাস, তারপরে যাবতে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তাহলে এই হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 11টাই হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এবার মডেল আলোচনায় ফেঙে আমি মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলিয়ারি ভার্ব যেটা ব্যবহার হতে ক্যান ফতে, কুড ফতে, শ্যাল ফতে, শুড ফতে, উইল ফতে, উড ফতে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, দেয়ার, have to, used to, ought to। তাহলে এগুলোই হচ্ছে মডেল। তাহলে মডেল এবং প্রাইমারি দুইটাই মিলে যেটা পড়ে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এই মডেলের মধ্যে অর্থাৎ অক্সিলিয়ারি যে সমস্ত শব্দগুলো ব্যবহার করতে ইসরো সাবজেক্ট অনুসারে চেঞ্জ, কিন্তু প্রাইমারি যেটা অক্সিলিয়ারি ভার্ব সেটা হচ্ছে সাবজেক্ট অনুসারে চেঞ্জ করতে। যেমন উদাহরণ, হি যদি ব্যবহার প্রতিচ্ছগে, দে যদি ব্যবহার প্রতিচ্ছগে, উই যদি ব্যবহার প্রতিচ্ছগে, ধর হি কি জুঙ্গো মাচাপাত ইস ব্যবহার পেয়ারে, দে কি জু ব্যবহার পেয়ারে আর, অথবা উই কি জু আর ব্যবহার পেয়ারে প্রেজেন্ট টেন্স মা। আর যদি পাস্ট টেন্স মা যদি ব্যবহার পেয়েছে হি ওয়াজ, তারপর দে উইয়ার, তারপর আছে উই উইয়ার। কিন্তু যদি হি, শি, উই, দে ইসরোগো একইভাবে সবার জন্য যা ব্যবহার পেয়ানে ক্যান ব্যবহার পেয়ানে, অথবা কুড ব্যবহার পেয়ানে, অথবা মে ব্যবহার পেয়ানে, অথবা শ্যাল ব্যবহার পেয়ানে। হ্যাঁ, অর্থাৎ এটা সাবজেক্ট অনুসারে চেঞ্জ হওয়া কোনো অত্যাবশ্যকীয় মহক, কিন্তু ইসলাম সাবজেক্ট এবং টেন্স অনুসারে চেঞ্জ ফ্রতে সেটাই হচ্ছে প্রাইমারি। আর মডেলটা হচ্ছে সাধারণত সাবজেক্ট অনুসারে চেঞ্জ ফ্র, শুধুমাত্র কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হিরে, তার মানে এই কারণে এটা হচ্ছে মডেল। এর পরবর্তীতে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কিছু কিছু অক্সিলিয়ারি ভার্ব অনেক সময় প্রিন্সিপাল ভার্বের উপর মতো করে কাজ করে। অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্ব
এর মতো কাজ করে কখন তাহলে সেটা মুকরি গেমে যেমন যদি পরিচয় হতে হি ইজ আ বয় ইজ আ বয় তারপরে হচ্ছে শি ইজ আ স্টুডেন্ট তাহলে এটা হচ্ছে স্টেট অফ বিং মানে হওয়া বোঝায় এগুলো দ্বারা ইজ এবং ইজ দ্বারা হওয়া বোঝায় তা এটাও ক্রিয়া তাহলে এখানে হি হচ্ছে সি হচ্ছে সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট বা সি হচ্ছে সাবজেক্ট এরপর যেটা ব্যবহার হতে ইজ তাহলে এটা হচ্ছে ভাব তাহলে এই ভাবটা যেহেতু মসির জাভাবেতে কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না তাহলে যদি ইসগো ইজ এই যে বাক্যে আমরা যদি ইজ গো বাদ দিলে তাহলে হি এ বয় এটা কোনো সেন্টেন্স প্রণাইবে তার মানে এখানে ইজ যদিও অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সিরে কিন্তু এই ইজটাই অনেক সময় প্রিন্সিপালের মতো কাজ পিয়ারে অর্থাৎ একটা এক্সাম্পল হিসেবে হয়তো এরকম প্রণাইরে যে একজন হেডমাস্টার এবং সহকারী প্রধান শিক্ষক এই দুইজনের মধ্যে যে কাজ সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মতো তাহলে একজন প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সহকারী প্রধান শিক্ষক স্কুলের দায়িত্বগুলো বা লুকল হাপালুতে সেই ক্ষেত্রে ওই সহকারী প্রধান শিক্ষক হচ্ছে প্রধান শিক্ষক একইভাবে যখন প্রিন্সিপাল ভার্ব অনুপস্থিতিতে অথবা লেক্সিক্যাল ভার্বের অনুপস্থিতিতে যে অক্সিলিয়ারি ভার্ব যখন ব্যবহার করতে সেই ভার্বগুলোই তখন মূল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে এই জন্য প্রজাপতি অক্সিলিয়ারি ভার্ব মাঝে মাঝে মূল ভার্বের মতো কাজ করে তাহলে কখন সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে যেমন হি is eating rice. He is playing cricket. তাহলে এখানে রাজাপতি দুইটা ভার্ব একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইটিং এখানেও একটা ইজ আর একটা হচ্ছে প্লেইং তাহলে সেখানে এটাও যদি সহকারী প্রধান শিক্ষক ধরিয়েছে কি স্কুল যদি প্রধান শিক্ষক ধরিয়েছে কি অথবা স্কুল একইভাবে যদি এইভাবে ধরিয়েছে কি তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তখন এই ক্ষেত্রে যথার্থই সেই অক্সিলিয়ারি ভার্বে কাজ করে ঠিক আছে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের আচ্ছা আলু জানো অক্সিলিয়ারি ভার্ব হবে প্রিন্সিপাল ভার্ব সহযোগিতা করে সুগে কিছু মাঝে মাঝে অক্সিলিয়ারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব মতো লুলুতে এর তার প্রমাণ বা উদাহরণ সেগে গুনি আলোচনা মোটামুটি বুফরাবে আশা করি হাপ্রেঙ্গো আরো পরবর্তী টপিকস আলোচনা পিয়াঙ্গো হাপ্রেঙ্গো হয়তো অবজেক্ট কইব আলোচনা পিয়াঙ্গো সরি ngoma আরো খুব বাকি হিলতে সেটা হচ্ছে লিংকিং ভার্ব এটা ফিসে আলোচনা পিয়াঙ্গো আমি লিংকিং ভার্ব সাধারণত সংযুক্ত ক্রিয়া যেটা এটা প্রতি সাধারণত কিছু হিরে বি তারপরে বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার তারপরে হচ্ছে বিকাম তারপর সিম তারপরে হচ্ছে গ্রো তারপরে হচ্ছে লুক তারপরে হচ্ছে টেস্ট তারপরে হচ্ছে অ্যাপিয়ার তারপরে হচ্ছে ফিল এটসেট্রা অর্থাৎ এগুলোই হচ্ছে লিংকিং ভার্ব হিসেবে কাজ করে কখন লিংকিং ভার্ব যেমন হি ইজ আ গুড বয় এখানে এ গুড বয় এবং হি এর মধ্যে সম্পর্ক স্থাপন পেয়ারে যাবতে ইজ ঠিক এটা হচ্ছে লিংকিং ভার্ব অথবা ধরো এক্সাম্পল পিনারে হি সিমস ক্রেজি এখানে হি এবং ক্রেজি এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন পেয়ারে ছিল সিমস তাহলে এটা হচ্ছে লিংকিং ভার্ব 저게 상패캉으로 অবজেক্টକୁ আলোচনা পিয়াফো এই প্রত্যাশা থাকবো গুনি ছোট প্রচেষ্টা স্বপ্নের পাঠশালার মাধ্যমে কুরুগাঁও বিদায়ুরে আশা করি আপনি একই সময় হয়তো অবজেক্ট এবং পরবর্তী গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা পিয়াম হয়ে কংসুগো কি জুতা